হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এফএইচ কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চারাপোনা দিয়ে কচুর ডাঁটা এবং কচুর শাক। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা এমনিতে মাছের মাথা দিয়ে খাই, আজকে আমি মাছ দিয়েই বানাবো। তো এটা আমি খুব ভালো করে উপরে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি আর এই সাইজের করে নিয়েছে। এইভাবে সব ডাঁটা এবং পাতা আমি কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়েও নিয়েছি। চলুন এবার রান্নাটা করা যাক। এখানে বসিয়ে দিয়েছি আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে আমি দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, আর সাথে দিয়েছি আদা রসুন আর লঙ্কার পেস্ট। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি সবজিগুলো। এই সবজিটা এখন কড়াই ভর্তি হয়ে আছে, কিন্তু একদম কমে যাবে। খুব ভালো করে কষাতে থাকবো। পাশে আমি বার্নারে জল গরম করে নিচ্ছি, গরম জলে রান্নাটা খুব ভালো হয়। এই সবজিটা আরও কিন্তু কমে যাবে। আর এখানে নিয়েছি 4টে আমড়া দিয়ে রান্নাটা করব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর পুরো এক কড়াই থেকে একদম তলায় ঠেকে গেছে। এবারে দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, কারণ এই সবজি থেকে জল বেরোবে। এবার একটা ঢাকা দিয়ে দেব। আর পাশে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো আস্তে করে উল্টিয়ে দেব। একবারে সব মাছ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু ফুটছে খুব ভালো করে। আমড়া 4টা দিয়ে দিলাম। আমড়াটার খোসা আমি ছাড়াইনি, কারণ কম দিয়েছি 4টা, তাই খুব ভালো টক হবে। ঢাকা দিয়ে দিয়েছি। এবার এইদিকে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা চিড়ে। ঝোলটা জাস্ট দেখছি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। একটু পাতলা ঝোল রেখেছি। দেখুন সবজিটা কত ভালো হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এইভাবে করে আপনারাও রান্নাটা করে নেবেন, খুব ভালো লাগে খেতে। শুধু কচুর ডাঁটা পাতা মাছের মাথা দিয়েই হয় না, কচুর ডাঁটা পাতা মাছ দিয়েও খেতে ভালো লাগে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে